আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা গরু মাংসের রেসিপি শেয়ার করব। খুবই সহজ ও সিম্পল ভাবে আমি গরু মাংসটা রান্না করেছি। আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। চলেন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ১ কেজি গরুর মাংস আমার সাইজ অনুযায়ী আমি টুকরো, টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখন এখানে আদা রসুন বাটা অ্যাড করব, সাথে জিরা বাটা। এইগুলো সব একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। বন্ধুরা, এখন আমি সয়াবিন তেল অ্যাড করছি। আমি কোনো মসলাই চামিচ দিয়ে কোনো পরিমাপ করে দেইনি। আমি সবসময় একটা মনের আইডিয়া করে মসলা অ্যাড করে থাকি। আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না এভাবেই আমি রান্না করি, কখনো খারাপ হয় না। তো এইখানে আমি ২ চামচ পরিমাণ টক দই অ্যাড করলাম, যেটা আমি নিজে বানিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ ছিল ঘরে, সেটা দিয়ে বানিয়ে নিয়েছি একটু লেবুর রস দিয়ে। একদম সিম্পলভাবে বানিয়ে নিয়েছি। সেই টক দই অ্যাড করলাম, অ্যাড করে ভালোভাবে পুরো মাংসটাকে আমি মাখিয়ে ১ ঘন্টার জন্য ম্যারিনেটে রেখে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি। তো আমি পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে নিয়েছি। এটা আমি আমার ইচ্ছাতে করেছি। আপনারা এটা অপশনাল রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা কাঁচা পেঁয়াজটা ডাইরেক্ট মাংসর মধ্যে দিয়েই রান্নাটা বসাতে পারেন। তো আমি ভাজা পেঁয়াজটা দেওয়ার পর আমি মাংসটা বসিয়ে দিয়েছি চুলায়। এরপর সাথে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এখানে অ্যাড করেছি। এরপর আমি কিন্তু মাংসর মধ্যে কোনো প্রকারের পানি দেইনি। মাংসটাকে আমি এমনিতেই কষাচ্ছি। মাংস থেকে অল্প পরিমাণ পানি ছেড়ে এসেছে। সেই পানিটা দিয়েই আমি ০.৫ ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কারণ মাংস চুলায় দিয়ে কোথাও চলে যাওয়া যাবে না। তাহলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। এর জন্য ০.৫ ঘন্টার মতো আমি দাঁড়িয়ে থেকে এই মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি কিছু পানি অ্যাড করেছি, যেটা আমি একটু স্কিপ করেছি, ভিডিওটাতে দেখাইনি। তো এখন আমি কিছু পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মাংসটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে এসেছে। আর কিছু 20% এর মতো বাকি আছে। এমন সময় আমি এখানে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলু হতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই 20% মাংস সেদ্ধ হওয়ার সময়তে আলুটাও সেদ্ধ হয়ে আসবে। তো এরপর আমি আলু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসের সাথে। আলুটাকে দিয়ে আমি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থেকে নেড়েচেড়ে নিব। পানিটা পরে অ্যাড করব। এখন আমি পানি অ্যাড করে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, যেহেতু ঝোল রাখবো। আর গরুর মাংস মানেই আমার কাছে ঝোল। ঝোল ছাড়া আমার গরুর মাংস ভালোই লাগে না। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করেছি। এটা ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি, এখানে দেখাইনি। তো বন্ধুরা, আমি ফ্লেভারের জন্য ৩ টে কাঁচামরিচ এখানে ফালি দিয়ে অ্যাড করেছি। যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি, এজন্য কাঁচামরিচ বেশি একটা অ্যাড করিনি। আমি কিন্তু পানি দেওয়ার পর মাংসটাকে ২০ মিনিট রান্না করেছি। আলহামদুলিল্লাহ আমার মাংস, আলু দুটোই সিদ্ধ হয়ে এসেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। আলহামদুলিল্লাহ এই দেখেন মাংস রেডি খাওয়ার জন্য। দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার এই গরুর মাংসের রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।